গুড মর্নিং। আমি সুরভি সুলতানা, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজে বিএড ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আমার রোল নাম্বার 45। আজকে আমার আলোচনার বিষয় হলো অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, অর্থাৎ পঠন দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ। পঠন বা রিডিং হলো একটি জটিল প্রক্রিয়া। মাতৃভাষায় পঠন দক্ষতা অর্জন করার আগে একটি শিশু তার নিজের পরিবার পরিজনের সাথে মাতৃভাষার অভ্যাস বা ব্যবহার করতে শুরু করে। মাতৃভাষায় যে সমস্ত শব্দগুলি আছে তার সঙ্গে পরিচিতিও ঘটে নিজের অজান্তে। কিন্তু প্রশ্নটি শুধুমাত্র মাতৃভাষায় পঠনে দক্ষতা অর্জন নয়, বিভিন্ন বিষয়ে পঠনে দক্ষতা কিভাবে অর্জন করা যায়। ভালো পঠন উপলব্ধি পাঠককে গভীরভাবে পাঠ্যবস্তুটি বোঝার ক্ষমতা দান করে। এই দক্ষতা বা স্কিল পাঠককে বিষয়বস্তু মনে রাখতেও সাহায্য করে। পঠনে দক্ষতা বা রিডিং স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় বা তার উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেটি সম্পর্কে আজকে আমার আলোচনা। দ্য অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিল। 1 নম্বর, রিডিং বিফোর বেড, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে পড়ার অভ্যাস করা। ঘুমোতে যাওয়ার আগে নিউজ পেপার বা বই পড়ার অভ্যাস করতে হবে। ঘুমিয়ে পড়ার আগে পড়ে আসা বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে, কারণ ঘুমিয়ে পড়ার আগে মনের মধ্যে যে বিষয়টি সংরক্ষিত থেকে যায়, ব্রেনে সেই সম্পর্কে সিগন্যাল পাঠানোর মাধ্যমে প্রক্রিয়াটি চালু থাকে। রিড অ্যালাউড সেশন, অর্থাৎ সশব্দে পাঠ করা। পাঠ করার সময় শিক্ষার্থী বা শিক্ষক মহাশয়ের উচিত সশব্দে পাঠ করা। পাঠ্য বই বা গল্প বিভিন্ন এক্সপ্রেশন, মুখাভঙ্গির ব্যবহার করে শব্দ পাঠ করলে পাঠ্য বিষয়টি বুঝতে সুবিধা হয় এবং উচ্চারণ সুস্পষ্ট হয়। থিঙ্ক অ্যালাউড টেকনিক্স, অর্থাৎ সশব্দে চিন্তা করা। পঠনের সময় যে বিষয়টি চিন্তা করা হয় সেই বিষয় সম্পর্কে নিজেকে প্রশ্ন করতে হবে এবং শিক্ষক মহাশয় যখন সেই সম্পর্কে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরও সশব্দে দিতে হবে। সশব্দে চিন্তা করার পদ্ধতি পাঠের দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক। হ্যাবিট অফ সেলফ রাইটিং, নিজে লেখার অভ্যাস করা। পাঠ্য বিষয় পড়ার পর শিক্ষার্থীরা যদি বিষয়টি বুঝে নিজের ভাষায় লেখার অভ্যাস করে তাহলে পাঠ্য দক্ষতা বৃদ্ধি পায়, যেহেতু লেখা এবং পড়া একই সূত্রে গাঁথা। স্টেইং ইন রিডিং, অর্থাৎ পড়ার অভ্যাস। রেগুলার পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলে সাবলীলভাবে পাঠ করতে পারবে এবং শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি সুগঠিত হবে। রেগুলার রাইটিং, প্রতিনিয়ত লেখার অভ্যাস করতে হবে। 4 activities for developing reading skills for dyslexia, LD and gifted child. এখানে 4টি অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করা হয়েছে। ডিসলেক্সিয়া, এলডি অর্থাৎ লার্নিং ডিসএবিলিটিস এবং গিফটেড চাইল্ডের জন্য। রিডিং ফ্লুয়েন্সি, অর্থাৎ সাবলীলভাবে পাঠ। প্রতিদিন অন্ততপক্ষে 5 মিনিট করে সাবলীল বা ফ্লুয়েন্টলি পাঠ করার অভ্যাস করলে পঠন দক্ষতা বৃদ্ধি পাবে। স্পেলিং স্কিল, শিক্ষার্থীরা বানান করার দক্ষতা বৃদ্ধি করতে প্রতিদিন কিছু সময় বানান করে পাঠ করার অভ্যাস করতে হবে। রিডিং কম্প্রিহেনশন গেম, শিক্ষার্থীরা যাতে সহজভাবে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে সেজন্য শিক্ষক মহাশয়কে মূল বিষয়টি গল্পের মাধ্যমে বা খেলার ছলে পাঠ করাতে হবে। রাইটিং স্কিলস বা লিখন দক্ষতা, নিয়মিত লেখার মাধ্যমে পাঠ্য বিষয়টি উপলব্ধি দক্ষতার উন্নতি ঘটে। মেটাকগনিশন বা অধিপ্রজ্ঞা। মেটাকগনিশন হলো একজন ব্যক্তির চিন্তা প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা বা বিশ্লেষণ করা। অধিপ্রজ্ঞা হলো চিন্তা প্রক্রিয়া সম্পর্কে চিন্তা করা, আমরা কি জানি বা কি জানি না সেই সম্পর্কে চিন্তা করা। পাঠ্য বিষয় উপলব্ধি করা বা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি পাঠ করার পর পাঠ্য বিষয়টি সম্পর্কে কিছুই না জানি বা কিছুই না বুঝি, সেই পাঠের কোনোই মূল্য থাকে না। তাই আমাদের পঠন দক্ষতা বা রিডিং স্কিল ডেভেলপ করার জন্য আলোচিত পথগুলি অনুসরণ করা উচিত।
আমি ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার সহপাঠীদেরও ধন্যবাদ জানাই যারা আমাকে এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য বিশেষভাবে সহায়তা করেছে। থ্যাংক ইউ।